লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন বিভিন্ন কারণে গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে। বেশিরভাগ মানুষই গুগল সার্চ সঠিকভাবে ব্যবহার করতে জানে না। আজ আমি আপনাকে গুগল সার্চের 10টি টিপস দেখাবো, যা আপনার গুগল অনুসন্ধানের সাথে ব্যবহার করা উচিত। এই টিপসগুলি আপনাকে ওয়েব অনুসন্ধান করার সময় ভালো অনুসন্ধান ফলাফল পেতে সাহায্য করবে। আমি বছরের পর বছর ধরে এই অনুসন্ধান টিপসগুলি ব্যবহার করে আসছি। আমি গুগলে অনুসন্ধান করার জন্য কিছু নতুন কৌশলও অন্তর্ভুক্ত করব, যা আমি নতুন শিখেছি। পরবর্তীতে স্মার্ট ইউজার চ্যানেলে আমি ভিডিও বানিয়ে আপলোড করব। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সার্চ নিয়ারবাই। আপনি যদি আপনার বাড়ির আশেপাশে কোনো কফির দোকান খুঁজতে চান, সেক্ষেত্রে আপনি গুগলে কফি নিয়ারবাই দিয়ে সার্চ করতে পারেন। এরপর আপনার বাড়ির আশেপাশে থাকা কফির দোকানগুলো গুগলে দেখাবে। গুগল ইমেজ সাইজ। আপনি গুগলে একটি ইমেজের সকল সাইজ দেখতে ইমেজের রাইটে ক্লিক করুন। এরপর সার্চ গুগল ইমেজ এখানে ক্লিক করুন। তারপর অল সাইজে ক্লিক করুন। এরপর এই ইমেজের সকল সাইজ এখান থেকে দেখতে পারবেন। গুগল ক্যাশ। কোনো ওয়েবসাইটের সার্ভারের সমস্যার কারণে যদি ওই ওয়েবসাইটটি ব্যবহার করতে না পারেন, তাহলে ক্যাশ অপশনের মাধ্যমে ওই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনি গুগল থেকে ফেসবুক সার্চ করে এখান থেকে ফেসবুকের ডান পাশে তীর চিহ্ন দেখতে পাবেন, এখানে ক্লিক করুন। এরপর ক্যাশ ও সিমিলার অপশন দেখতে পাবেন। এখান থেকে ক্যাশে ক্লিক করে ফেসবুকটি স্ট্রাইক ভিউতে দেখতে পারেন ও ব্যবহার করতে পারেন। ফাইল টাইপ। আপনি যে কোনো কাজের পিডিএফ সলিউশন পেতে গুগলে প্রথমে ওই কাজের নামটি, এরপর ফাইল টাইপ কথাটি লিখে কোলন দিয়ে পিডিএফ কথাটি লিখলে ওই কাজের সকল পিডিএফ সলিউশন আপনি পেয়ে যাবেন। যেমন আমি একটি কম্পিউটার তৈরি করব, এর একটি পিডিএফ চাই, তাই আমি সার্চ বারে লিখব হাউ টু মেক এ কম্পিউটার, এরপর ফাইল টাইপ লিখে কোলন দিয়ে পিডিএফ কথাটি লিখব। দেখুন আমার সামনে কম্পিউটার তৈরি করার সকল পিডিএফ শো করছে। এরপর আপনি যদি ডক ফাইল চান, তখন পিডিএফের জায়গায় শুধু ডক ফাইল টাইপ করলে ডক ফাইল আকারে সব শো করবে। গুগল ডেট। আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করি, তখন গুগল আমাদের আপডেট পোস্টগুলি সামনে এনে দেয়। আমরা চাইলে গুগল থেকে নির্দিষ্ট দিনের পোস্টগুলি দেখতে পারি। এটি দেখতে টুলসে ক্লিক করুন। এরপর এনি টাইমে ক্লিক করুন। এখান থেকে আপনি দিন, মাস, সপ্তাহ ও কাস্টম রেঞ্জ থেকে নির্দিষ্ট সময় ও তারিখ দিয়ে নির্দিষ্ট দিনের পোস্টগুলি দেখতে পারেন। গুগল ক্যাশ। কোনো ওয়েবসাইটের সার্ভারের সমস্যার কারণে যদি ওই ওয়েবসাইটটি ব্যবহার করতে না পারেন, তাহলে ক্যাশ অপশনের মাধ্যমে ওই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনি গুগল থেকে ফেসবুক সার্চ করে এখান থেকে ফেসবুকের ডান পাশে তীর চিহ্ন দেখতে পাবেন, এখানে ক্লিক করুন। এরপর ক্যাশ ও সিমিলার অপশন দেখতে পাবেন। এখান থেকে ক্যাশে ক্লিক করে ফেসবুকটি স্ট্রাইক ভিউতে দেখতে পারেন ও ব্যবহার করতে পারেন। রিলেটেড সার্চ রেজাল্ট। আপনি যদি গুগলের মতো অন্যান্য সাইটগুলি দেখতে চান, সেক্ষেত্রে আপনি গুগলে রিলেটেড লেখার পর কোলন দিয়ে google.com লিখলে গুগলের মতো অন্যান্য সার্চ ইঞ্জিন সাইটগুলো দেখতে পাবেন। এরপর আপনি যদি ফেসবুকের মতো অন্যান্য সাইটগুলো দেখতে চান, তাহলে শুধু google.com এর জায়গায় facebook.com লিখলে ফেসবুকের মতো সাইটগুলো দেখাবে। গুগল ইনফরমেশন। আমরা যদি কারো সম্পর্কে জানতে চাই যে তার গুগলে কোনো আইডি আছে, সেক্ষেত্রে আমরা গুগল ইমেজ ব্যবহার করে কারো সম্পর্কে জানতে পারব। এটি করতে গুগলে যান, এরপর ইমেজে ক্লিক করুন। এরপর আপলোড অপশনে ক্লিক করুন। এখান থেকে আপনি চাইলে ইমেজ আপলোড করে দিতে পারেন অথবা লিঙ্ক দিতে পারেন। আমি লিঙ্ক দিয়ে দেখাচ্ছি। এরপর সার্চ অপশনে ক্লিক করুন। এরপর আপনার সামনে তার সম্পর্কে যাবতীয় তথ্য শো করবে। আমাদের চ্যানেল থেকে যদি আপনি কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।